আল্লাহর এত শত্রুতা কেন? কেন আল্লাহ মাফ করবেন না? তো দেখলাম যে প্রশ্নটা খুবই সুন্দর এবং এই মুহূর্তে লোকটাকে বোঝানো সহজ। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইজান বিয়ে করেছেন? বললো যে হ্যাঁ বিয়ে করেছি। বললাম আপনার ওয়াইফ আপনার কাছে কেমন, একটু বর্ণনা আমাকে দেন। বললো যে আমার ওয়াইফ খুবই সুন্দর, খুব দিনদার, খুব ভদ্র একজন মহিলা, আমার ওয়াইফ খুবই ভালো মানুষ। বললাম যে ওয়াইফকে ভালোবাসেন কেমন? বললাম আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসি। বললাম মাত্রাটা কেমন? বললো ওয়াইফকে আমি এতটা ভালোবাসি যে একদিন না দেখলে আমি থাকতে পারি না, একদিন সে আমার চোখের আড়াল হলে আমি থাকতে পারি না, আমি তাকে এত ভালোবাসি। তো আমি বললাম যে সাংসারিক জীবনে কোনো অসুবিধা হয় না, সে কোনো সমস্যা করে না? বললো যে হ্যাঁ কিছু অসুবিধা করে। কি অসুবিধা করে? বললো খাবার পাকাইতে গিয়ে মরিচ বেশি দেয়, অথবা হলুদ বেশি দেয়, বা লবণ বেশি দিয়ে দেয়, বা ভাত নরম করে ফেলে, বা কাপড় আয়রন করতে গেলে পুড়ে ফেলে। দৈনন্দিন এরকম কিছু অসুবিধা সে করতেছে। তাই বললাম যে কিছু বলেন না? কয় না না কিছু বলি না। বললাম কেন বলেন না? আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার তুলনায় এই অপরাধগুলো আমার কাছে কিছুই না, আমার ভালোবাসার তুলনায় এই অপরাধগুলো আমার কাছে কিছুই না। আমি বললাম যে সত্যি আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন? বললো যে হ্যাঁ আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। এইবার আমি ওনাকে বললাম ভাইজান কিছু মনে নিয়েন না, আপনাকে বোঝানোর জন্য বলি। বললো যে আচ্ছা বলেন। আমি বললাম যে আপনি এখন এই মুহূর্তে বাড়িতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী অন্য একজন পরপুরুষকে নিয়ে আপনার বিছানায় শুয়ে আছে, কিছু মনে নিয়ে না, বোঝানোর জন্য বলছি। আপনি যদি এখন বাড়িতে গিয়ে দেখেন যে আপনার স্ত্রী, এই ভালোবাসার স্ত্রী, অন্য একটা পরপুরুষকে নিয়ে আপনার বিছানায় শুয়ে আছে, এটা নিজ চোখ দিয়ে যদি আপনি দেখেন, তাহলে অবস্থাটা কি হবে? আপনি কি করবেন? স্ত্রীর প্রতি একত্রেই ভালোবাসার মহব্বত আছে, এটা কি থাকবে না কমবে না বাড়বে, নাকি লোকে তালাক দিয়ে দিবেন? বিশ্বাস করুন, সে সজ্ঞানে স্বেচ্ছায় আমাকে বলেছে যে ভাই যদি এরকম কোন পরিবেশ আমার স্ত্রী আমার সামনে করে, আমি আমার স্ত্রীকে যতই ভালোবাসি না কেন, একটা সেকেন্ড দেরি হবে না, আমি আমার বউকে তালাক দিয়ে দিব। আমি বললাম যে ভাইজান এত মহব্বতের স্ত্রী, এত ভালোবাসার স্ত্রী, যাকে একদিন না দেখলে থাকতে পারেন না, সে কি এমন অপরাধ করলো যে সেকেন্ডের মধ্যে তাকে তালাক দিয়ে দিবেন? এবার সে বললো যে ভাই আমার স্ত্রী আমার হকটা অন্য একটা পরপুরুষকে দিয়েছে, এটাই হলো স্বামীর কাছে স্ত্রীর জন্য সবচেয়ে বড় অপরাধ। তাকে আমি অনেক ভালোবাসি, কথা সত্য, কিন্তু আমি স্বামীর হক যদি সে অন্য কোনো পরপুরুষকে দিয়ে দেয়, তাহলে সমস্ত ভালোবাসার তুলনায় এই অপরাধের মাত্রাটা বেশি হয়ে যায়। তখন আমি বললাম যে ভাইজান আল্লাহর ব্যাপারটাও এরকম, আমরা টুকটাক যত অপরাধ করি না কেন, আল্লাহর ভালোবাসার তুলনায়, বান্দার প্রতি আল্লাহর দয়ার তুলনায় সে অপরাধ কিছুই না। কিন্তু বান্দা যখন আল্লাহর হকটা আল্লাহকে না দিয়ে কোন সৃষ্টি বা কোন গায়রুল্লাহকে দেয়, সাথে সাথে আল্লাহর সমস্ত ভালোবাসার তুলনায় আমার অপরাধের মাত্রাটা বেশি হয়ে যায়। যার কারণে আল্লাহ আমাকে তালাক দিয়ে দেন। আল্লাহ তালাক মানে ইমানদারের খাতা থেকে নামটাকে কেটে দেন, এটা হলো আল্লাহ তালাক। বান্দাকে আল্লাহ তালাক দেন মানে হলো ইমানদারের খাতা থেকে নামটা কেটে দেওয়া হয়, তার আমলকে বরবাদ করে দেওয়া হয়, মুশরিকে রূপান্তরিত হয়ে যায়, তার ঈমান চলে যায়। তখন সে বলল ভাই আমি বুঝেছি আসলে কেন আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আমি স্বামী হয়ে যদি আমার বড় অপরাধ ক্ষমা না করতে পারি, তো যে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর হাতে, সব কিছু যে আল্লাহ করছেন, আমি কি করে সে আল্লাহর হকটা বান্দাকে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক হলো কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে সবচেয়ে বড় অপরাধ। এটা তাওবা ব্যতীত এটা মাফ হয় না। মন থেকে খালেস নিয়তে ভালোভাবে এই শিরকের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হয়। তাওবা করলে অবশ্যই অবশ্যই শিরকের মতো অপরাধ, শিরকের মতো নেককারজনক, শিরকের মতো এত বড় অপরাধ যদি কেউ করে, তারপরেও যদি কেউ তাওবা করে, অবশ্যই শিরকের অপরাধ তাওবা করলে ক্ষমা হয়। এরপরে আল্লাহ নবী বললেন
আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে বললেন উকুকুল ওয়ালিদাইন, এরপরে বললেন এরপরে কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। সন্তান পিতামাতার অবাধ্য হবে।